যাদের দিলের ভিতরে এই কথা থাকে আজরাইল আছে, হাতে কেমনে ইলেকশন লই এত ষড়যন্ত্র, এত শয়তানি, এত বান্দ্রামি, এত 2 নম্বর, এত মেকানিজম করে। আল্লাহর উপরে ভরসা কোথায় তোদের? কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান। কোরআনে তো মানুষ না, আল্লাহর উপরে ভরসা তো নাই তোদের। গেছে না আছে? গেছে কোন হয়েছে হুমনেন না ঠিক মতো? কোন গেছে? শীষ আল ইসলাম কোন গেছে? শীষ আল ইসলাম মরি গেছে নি? মরি যাবার পরে এবারও আরো হাজার 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 বৎসর অতিবাহিত হয়েছে। এই হাজার হাজার বৎসরে শীষ আল ইসলামের নির্মাণ করা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ আবার মাটির নিচে চাপা পড়ছে। তবে এবারে বেশি নিচে যায় না, এবারে বেশি নিচে যায় না, 1-1.5 হাত 2 হাতের মতো নিচের দিকে গেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ পাক নবী বানাই দুনিয়াতে পাঠাইছেন, এবার জিব্রাইল আলাইহিস সালামরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইছে। কয় যে, ও জিব্রাইল তুমি একটু আমার খলিলের কাছে যাও, যাইয়া ওই যে ঘরটা প্রথমে তোমরা বানাইছিলা, পরে শীষেও বানাইলো, আদমেও বানাইলো, এই ঘর এটার নিশানা আমার খলিলেরে একটু দেখাই দিও। আমার খলিলেরে কইও এবার ঘর এটা বেশি নিচে যায় না, নেয়ার খনন করার জন্য নেয়ার নেয়ার খনন করার জন্য বলিও। নেয়ার খনন করলে ওই যে শীষে বানাইছিল ঘর এটার দেওয়াল পাওয়া যাইব। আমার ইব্রাহিমের কইবা দেওয়াল এটা আবিষ্কার করি, এই দেওয়ালের উপরে আবার দেওয়াল বানাই, ঘর এটারে আবার মাটির উপরে উঠাই পুনর্নির্মাণ করার জন্য। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মেস্তরি হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের যোগালি বানাইয়া, হেল্পার বানাইয়া, বাপ বেটা দুজনে ওই নিচের দেওয়াল এটা আবিষ্কার করি, এটার উপরে পাথর দিয়া আবার দেওয়াল নির্মাণ করি, খানায় কাবা এটারে আবার নির্মাণ করছে। বুঝে থাকলে বলুন না এটা কয় নম্বর নির্মাণ? 4 নম্বর নির্মাণ। আমার ভাইয়েরা, দোস্ত ভাবেরা, এরপরে এই খানায় কাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার মাটি চাপা পড়ছে, এটারে আবার 6 নম্বরে নির্মাণ করছে কবিলায় বনি আমালেকা। 7 নম্বরে এইটারে আবার নির্মাণ করছে কবিলায় বনি কুসাই। 8 নম্বরে এইটারে আবার নির্মাণ করছে কবিলায় বনি জুরহুম। 9 নম্বরে এইটারে আবার নির্মাণ করছে কবিলায় বনি কুরাইশ। কুরাইশরা নির্মাণ করছে। আমার 8 নম্বর নির্মাণ কবিলায় বনি কুরাইশ। কুরাইশে নির্মাণ করার যেই নির্মাণ, এই নির্মাণের মধ্যে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক ছিলেন, নিজেও সহস্তে কাজ করছেন খানায়ে কাবার নির্মাণে। কারণে আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কুরাইশরা যেটা নির্মাণ করছে এইটারে আবার ভাঙ্গি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাগিনা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহার ছেলে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এটারে ভাঙ্গি আবার নির্মাণ করছে ওই হাতিমের সহ লইয়া। আমার ভাইরা, আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন খলিফা হইছে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের পক্ষ থেকে মক্কা মদিনার গভর্নর বানাইয়া পাঠানো হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফকে। এই হাজ্জাজ ইবনে ইউসুফে জবলে আবু কুবাইসের উপরে মেনজানিক তথা কামান বসাইয়া কামানের গোলা নিক্ষেপ করি খানায় কাবারে আবার ভাঙছে। আবার ভাঙ্গি ওই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে হাতিম বাহিরে ছিল সেইভাবে হাতিমেরে বাহিরে রাখি হাজ্জাজ ইবনে ইউসুফে আবার নির্মাণ করছে। এটা 10 নম্বর নির্মাণ। এরপরে আবার হাতিমেরে ঢুকানোর জন্য ভাঙ্গার অনুমতি চাইছিল মক্কা মদিনার মানুষেরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমামুল মদিনার কাছে। ইমামুল মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর অনুমতি দেন নাই, বলছেন কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর উপরে হাত দেওয়া আর জায়েজ হবে না। মোট কয়বার নির্মাণ হইছে? বানা বাইতা রব্বিল আরশে আশরুন মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু
ফাশিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহুমু ওয়া আবদুল ইলাহ ইবনু যুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। বাদশাহ হলো লেকিস কোনডে আর কিতাবত্র মোতালা করে মোবাইল যেই ভাড়া বাড়ছে লেকিস নইলে হাইতিনিও আত্মহাই। আর অনগার তফসির মাহফিলিতে এখন মূল হইয়া গেলে কয়নি কইবের হুমজি আসেনি খালি টিয়ানা কন্ট্যাক্ট করতে পারে 60,000 দ্বিতীয় 72,000 দ্বিতীয় আঘাত দিয়ে লন লাগবে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর যেটার দিয়ে আল্লাহ পাক পৃথিবীরে আবাদ করা শুরু করছে, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গা, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শহর মক্কা। কি আমার ভাইরা দোস্ত আহবাব, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর আল্লাহ পাক খানায়ে কাবা তৈরি করছেন। এই খানায়ে কাবার নিচের মাটি দিয়ে আরো বড় বড় দুইটা কাজ করছেন। কয়টা? মনোযোগ আসেনি? হ্যাঁ, খানায়ে কাবার নিচের মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি, এইটা দিয়া বড় বড় দুইটা কাজ করছেন আল্লাহ পাক। আমার ভাইরা দোস্ত আহবাব, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস যে শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইও। জান্নাতুল, এই জান্নাতুল ফেরদাউসটাকে আল্লাহ পাক তৈরি করছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম তৈরি করা মাটি দিয়া, অর্থাৎ খানায়ে কাবার নিচের মাটি দিয়া। আর একটা বড় কাজ করছেন কি জানেননি আমার ভাইরা দোস্ত বাবেরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটাকে খাজা আমেনার পেটের ভিতরে আল্লাহ পাক তৈরি করছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ওই খানায়ে কাবার নিচের মাটি দিয়া। কইতে গেলে বুঝাইতে গেলে লম্বা হয়ে যায় কথা, এই জন্য লম্বার দিকে যাইতে চাইতেছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন শরীফ সৈয়দুল কুতুব। কোরআন শরীফ কি? সৈয়দুল কুতুব। যেই জায়গাতে আল্লাহ পাক নাজিল করছেন জায়গা এটা সৈয়দুল আমাকিন। সৈয়দুল আমাকিন, সমস্ত জায়গার সর্দার। যেই শহরের মধ্যে নাজিল করছেন শহর এটা সৈয়দুল বিলাদ, সমস্ত শহরের সর্দার। যেই মাসের মধ্যে নাজিল করছেন মাস এটা সমস্ত মাসের সর্দার। যেই রাত্রের মধ্যে নাজিল করছেন রাত্রি এটা সমস্ত রাত্রির সর্দার। যেই মানুষের উপরে নাজিল করছেন মানুষ এটা শুধু মানুষের সর্দার না, এটা মানুষের সর্দার, জিনের সর্দার, ফেরেশতার সর্দার, দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার, সমস্ত সৃষ্টি জগতের সর্দার, সমস্ত সৃষ্টি জগতের। এবার এক কোরআন সর্দার কিতাব নাজিল করার জন্য কতগুলা সর্দার আল্লাহ পাক বাছি লইছেন। দেখেন কতগুলা সর্দার বাছি লইছেন। এই কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে। কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে ফেরেশতার সর্দার জিবরাইলের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে মাসের সর্দার রমজানের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে রাত্রের সর্দার শবে কদরের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে শহরের সর্দার, জায়গার সর্দার মক্কার দাম বাড়ি গেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ কো ও বান্দা কোরআনের সাথে লাগিয়া লাগিয়া জীবন কাটাইবি তো তুই মানুষেরও দাম বাড়িয়া যাবে। তুই মানুষেরও কি বাড়ি যাবে? দাম বাড়ি যাবে। রে ওই কোরআনওয়ালা, তুই ইমানদার নে, তোর ইমান আছে নে? তোর যদি ইমান থাকে তুই কাফেরের সামনে কোরআনের কথা কইতে তোর কাছে ভয় লাগে কা? হ্যাঁ, কাফেরের সামনে কোরআনের কথা কইতে তোর কাছে ভয় লাগে কা? সেইখানে আমেরিকার সামনে লেজারে এমনি নিচের দিকে গুটাইল কা? কিরে ইমানি পাওয়ার কোথায়? হ্যাঁ,
वो अमेरिका वाला तुझको क्या करेगा, इससे पहले वालों को क्या किया, ज्यादा से ज्यादा गोली मार देगा और क्या करेगा। तेरा ईमान कहां है, ईमान की स्पीड कहां है। नूर इस्लाम শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মুসলমান ভাইরা, যেই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, একটা জিনিস খেয়াল করবেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, রমজান মাসের মধ্যে কোরআনটাকে বলি থাকবেন না, কোরআনটাকে বলি থাকবেন না। দেখেন না, মানুষ আমের সিজন আইলে বেশি করে আম খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। লিচুর সিজন আসলে বেশি করে লিচু খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। কাঁঠালের সিজন আসলে বেশি করে কাঁঠাল খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। ও দোস্ত, কোরআন নাজিল হওয়ার মাস মাত্র 30 দিন 29 দিন, কয়দিন পরে পাওয়া যাবে না। এই জন্য রমজান মাসের মধ্যে যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, কমপক্ষে প্রতিদিন এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যাতে 30 দিনে 30 পারা তেলাওয়াত হয়। রমজান মাসের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতটা একটা খতম যেন হইয়া যায়, একটা খতম যেন। এই আপনারা কইবেন, হুজুর আমি তো কোরআন শরীফের তেলাওয়াত জানি না। তা আপনার জন্য একটা অপশন আছে, তো আপনার জন্য একটা কি আছে, অপশন আছে। রোজার আগের দিন, রোজার আগের দিন তালেবে ইলম একটারে ঠিক করবেন, যেই তালেবে ইলম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা আলেম একজনের ঠিক করবেন, যেই আলেম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। এই এখন তো নুর ইসলাম কতগুণ বার হয়েছে, কোরআন তেলাওয়াত করে গাইয়া মার্কা তেলাওয়াত। কি মার্কা? গাইয়া মার্কা তেলাওয়াত। কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাইদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান নাখরা। চলা, আমার মনে কয় যে জুতা দিয়ে গালবে, একটা বাড়াই দিবেন। হ্যাঁ, কুল জাআল হাক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু যাহাকা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত নেই। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আরে কোন বাপের বেটা থাকলে উড়ি খাড়া কয় বলে হাদিস ইয়া মওযু। কত কয় 16 আনা, কয় আর কম হবে না, কয় না আর কম হবে না। যাত্রী কয়, সাহেবে কয় আচ্ছা চলো, তো যাত্রীটা